হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি পুষ্পি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই একটি ডেজার্ট রেসিপি। সেই 3টি উপকরণ হচ্ছে দুধ, আম এবং সাবুদানা, যেটা কিনা আমাদের সবার ঘরেই এখন থাকে। সাবুদানার দুধ তো সবার ঘরেই থাকে, আম বাজার থেকে কিনে আনতে হবে। তো চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। তো প্রথমে একটি বড় সাইজের একটি আম নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এটাকে আমরা কেটে নেব। কেটে নিয়ে খুব সহজেই এবং খুব সুন্দর করে আমরা এটাকে ছোট ছোট করে পিস করে নেব। তো এই তো আমার মা কিন্তু আমটাকে খুব ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছে ছুরির সাহায্যে। আপনারা চাইলে কিন্তু আমটাকে ছিলেও বটির সাহায্যেও কেটে নিতে পারেন। যেহেতু এইভাবে করাটা ইজি, তাই আম্মু এইভাবে করে নিচ্ছে। এরপর চামচের সাহায্যে আমগুলোকে খুব সহজভাবে উঠিয়ে নিচ্ছে। আমটা প্রচুর পরিমাণে পাকা ছিল, যে কারণে আমটা গলে যাচ্ছিল বের করার সময়। তো এরপর একটি বাটি নেওয়ার পরে সেই বাটিতে আমটাকে দিয়ে খুব ভালোভাবে বাটির ভেতরে দিয়ে দেব, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতন দুধ দিয়ে নেব। দুধ দেওয়ার পরে এখানে এই দুধটাকে আমরা খুব ভালোভাবে জাল করে নেব। এখানে আমরা স্বাদ মতন চিনিও দিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমরা দুধটাকে অনেকটা সময় নিয়ে এটাকে জাল করব, প্রায় ঘন হয়ে আসে এমনটা পর্যন্ত। এরপর এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, যাতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। মিষ্টি কোনো খাবারে যদি লবণ দেওয়া না হয় তাহলে কিন্তু খাবারের টেস্ট পুরোপুরি পাওয়া যায় না। যখন দুধটা বলক চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমরা সাবুদানা দিয়ে দেব। অফ ক্যামেরাতেই সাবুদানাটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতন সাবুদানা নিয়ে সেটাকে পানির মধ্যে দিয়ে যে পর্যন্ত সাবুদানাটা একদম স্বচ্ছ কাচের মতন না হয়ে আসছে ওই পর্যন্ত আমরা সাবুদানাকে সিদ্ধ করে নেব। যখন স্বচ্ছ কাচের মতন হয়ে আসবে ওই পর্যায়ে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো এইটা ভিডিও করা হয়নি। তো সাবুদানাটা দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা এখানে অ্যাড করছি কাস্টার্ড পাউডার। আমি এইখানে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। সামান্য পরিমাণ দুধে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আগে থেকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের সাবুদানাটাও সিদ্ধ এবং দুধটাও ভালোভাবে জাল হয়ে গিয়েছে, কাস্টার্ড পাউডারটা দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে দিলেই কালারটাই চেঞ্জ হয়ে আসবে এবং কি অনেকটাই ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। তো এরপর আমরা আগে থেকে যে বাটির মধ্যে আমগুলোকে দিয়ে রেখেছিলাম সেই বাটিতে আমরা এখন এইগুলো সাবুদানাটাকে দিয়ে দেব। খুব ভালোভাবে দিয়ে খুব সুন্দর করে একটি চামচের সাহায্যে নেড়ে দেব, যাতে করে সাবুদানাটা একদম নিচে মিশে যায়, খুব ভালোভাবে আমের সাথে যাতে করে মিশে যায়। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমার এই ডেজার্টটা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ঠান্ডা করে প্রায় 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে যখন আমরা এটাকে খাবো তখন কিন্তু অনেক মজা লাগবে। ডেজার্ট হচ্ছেই ঠান্ডা ঠান্ডা খাওয়া, কারণ ডেজার্ট জিনিসটা গরম ভালো লাগে না। তো অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটি ডেজার্ট বানানো যায়। বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে কিন্তু এরকম ডেজার্ট কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো দুধ এবং সাবুদানা এবং আম দিয়ে। তো কিছু আম এই সাবুদানার উপরে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের কারণে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।